নির্বাচনের পর হবে পঞ্চদশ সংশোধনী চূড়ান্ত শুনানি, আদেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, আগের মতো প্রশ্ন উঠতে পারে এমন রায় দিতে চায় না সর্বোচ্চ আদালত। 15 বছরের জঞ্জাল 16 মাসে দূর করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অলিউর রনের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের 54 জায়গায় ছুরি চালিয়ে আনা হয় পঞ্চদশ সংশোধনী। পরে রাজনৈতিক পট পরিবর্তনে চ্যালেঞ্জ করা হয় এই সংশোধনী। হাইকোর্ট গণভোটের বিধান ফিরিয়ে দেয়া সহ পঞ্চদশ সংশোধনীর আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো পরবর্তী সংসদের উপর ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে চূড়ান্ত শুনানি শেষে রায়ের দিন ঘোষণার কথা বৃহস্পতিবার। ঠিক সে সময় পুরোপুরি ঘুরে গিয়ে আপিল বিভাগ বলেন, তারা নির্বাচনের আগে এ মামলার রায় দিতে চান না। এ সময় আদালত আরও বলেন, ভোট হোক এবং পরবর্তী সংসদ সিদ্ধান্ত নিবে কি করবেন। যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালত দিয়ে দৃষ্টিতে, তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। তবে জাতীয় নির্বাচনের পর এত বড় একটা ইস্যু শুনানি নিয়ে যাওয়ায় খুশি নন এই মামলার বেশ কয়েকজন আইনজীবী। আমরাও শঙ্কিত যে কোর্টের যদি আজকে আমরা এখান থেকে একটা রায় পেতাম, একটা নির্দেশনা পেতাম, আমরা আশা করতে পারতাম যে ভবিষ্যতেও এরকম ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা হবে না। হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন আমাদেরকে একটা গাইডেন্স দিতে পারতো, যে গাইডেন্সটা সংসদে ভবিষ্যতে তাদের কাজে লাগাতে পারতেন। ওই গাইডেন্সটা আনফর্চুনেটলি আজকে আমরা পাইনি। অনেকগুলো সমস্যা যেগুলো বলা হচ্ছে যে খুব জটিল, এগুলো আসলে গভীরে গিয়ে দেখলে দেখা যায় এগুলো কোনো সমস্যাই না। যেমন একটা বলা হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকবে না। ফেব্রুয়ারির ভোটের পর নতুন সংসদ পাবে দেশ। এরপর 5 এপ্রিল আপিল বিভাগে নতুন করে চূড়ান্ত শুনানি হবে এ মামলার। অলিউল রনি, নাগরিক, ঢাকা।